আপনারা আপনাদের এলাকাতেই লক্ষ্য কইরা দেখবেন যেটি টেহা লইয়া বিয়া করছে এটির ঘরে এরা মেম্বার আর বউ হইছে চেয়ারম্যান। আপনাকে ঠিক আছে সাইজি বালা না, ঠিক কইবেন একবারে কইবেন আর জিরায় জিরায় ঠিক একসাথে বলেন ঠিক না ভাই ঠিক। এগুলার ঘরের ভিতরে কোনো দাম বউর লগে কাজা লাগছে রাতের বেলায় বউর লগে কাজা লাগে বউরে গেছে বাইরে হয়ে যাগা কোনতে বাইরে হয়ে যাইতাম গা যে খাপটা থুইটা কইতা সস এটা আব্বা দিচ্ছে আল্লাহ বাইরে হয়ে যাগা বাইরে হয়ে যাবো কাকু যে হুন্ডাটা লয়ে বাইরে হইবে এটাও আর কথা কয় না কইটা বাপ্পা দিছে এখন কইছে কাপড় সুপড় ডিফিন দাবাই রবি এইটাও আমার বাপের বাড়ির থাইকা দিছে। সাবধান হয়ে কথা বলবি, ঘরের ভিতরে ওই স্বামীর ইজ্জত আর ঘরের চাকরের ইজ্জত সমান হয়ে যায়। এই জন্য সম্পদ দেখা পাগল হওয়া যাবে না। এইখানে একটা কথা বলে নেওয়া দরকার, আল্লাহ যেই সম্পদ আপনার রিজিকে লেখা রাখছে এইটা আপনার কাছে আসবেই আসবে আসবেই আসবে, হয় ইজ্জতের সঙ্গে নয় জিল্লতির সঙ্গে। আপনি যদি ধৈর্য ধারণ করে পরিশ্রম করেন আল্লাহ ইজ্জতের সঙ্গে দিবে, আর যদি অধৈর্য হয়ে তাড়াহুড়া করেন আল্লাহ সম্পদ দিবে জিল্লতির সঙ্গে দিবে। এজন্যই দেখবেন পতিত ফ্যাসিস্টের আমলে যারা অধৈর্য হয়ে ক্ষমতা পায়া জনগণের হক নষ্ট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, আল্লাহ তাদেরকে এখন নিজের বাড়িতে থাকতে দেয় না, দেশে থাকতে দেয় না, জিল্লতির সঙ্গে দেশ থাইকা পালাইতে বাধ্য করে দিছে। এটাই হলো জিল্লতি। রিজিক আর রিজক মাকসুম। আল্লাহর পয়গম্বর বলেন রিজিক বন্টন হয়ে গেছে। তুমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে তুমি কি খাইবা, কি পড়বা, কি কামাইবা, কতটুকু কামাইবা আল্লাহ এটা নির্দিষ্ট কইরা তারপরে তোমারে দুনিয়াতে পাঠাইছেন। যদি আল্লাহ রিজিক আগের থেকে রেডি না কইরা রাখতো তাইলে তোমারে পাঠানোর আগে তোমার মায়ের বুকে দুধ আল্লাহ দিত না। এই কথা বুঝেননি আমার? এই জন্য ধৈর্য ধারণ করেন, বউ সম্পদুলা খুঁজেন না, যে বউ নেককার খুঁজেন। নেককার বিবি ঘরে থাকলে এই বিবি ঘরে বৈশা নামাজ পড়বে, তেলাওয়াত করবে, বিবির আমলের বরকতে আল্লাহ আপনার জীবনের বরকতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। আমরা নেককার দেখি না, খালি দেখি টিহা, কথা কই না, খালি কি দেখি। এই জায়গার ভিতরে আমরা বড় জালেম। ইসলামের উঠাউঠি করতেছে কেন লাগি? আরে শেষ। এই নুরি সাহেব আমার তো সময় শেষ। হ্যাঁ 12টা 10 বাজে গেছে গা। হ্যাঁ 2টা ফোন তো আপনারা তখন যে আমি যাইতেছি গা। আল্লাহু আকবার। তাহলে এই আসেন না গেছেন গা কই জানি আসিলাম আমরা বড় জালেম। জালেম আমরা আমাদের জীবনে ইসলাম মানি না, রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই, ব্যক্তি জীবনে ইসলাম নাই। আমাদের এক মুরব্বী বলতেন, বাবা জাননি স্বাধীনতার পরে আমরা ভালো মানুষ রাষ্ট্রের ক্ষমতায় পাই নাই, যতগুলা পাইছি সবগুলা চুর। আর কথা বলেন না কেন? যতগুলা পাইছি সবগুলা ডাহাত, সবগুলো পাচারকারী, সবগুলো স্বৈরাচারী, সবগুলো জনগণের হক নষ্টকারী। এখন সব চুর, সুট্টা, গুন্ডা, বদমাইশ, পাচারকারী এগুলা আয়া আমাদের কপালে জুড়েকের লাগি উম্মতের উলামায়ে কেরাম বলেন কারণ আমরা ভালো শাসক পাওয়ার যোগ্য না। আমরা ভালো শাসক পাওয়ার যোগ্য না। আমরা হইছি আমাদের রাষ্ট্রপ্রধান যদি চুর হয় তাহলে আমরা হইছি ওটা ডাহাইত। এই কথা কোন না কে?